বুঝেছিস আমাদের পাড়াটা এমন একটা পাড়া ডেলিভারি বয় আজ আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আজ সারাদিন কোথায় কোথায় গেলাম, কি কি করলাম আর কি খেলাম, আর এই যে বাড়িটা দেখছো এটার সম্বন্ধেও কিছু বলবো। তো চলো গাইস, বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আর আমার ভাই দুপুর রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমাদের পাশের একটা ঠাম্মা বাড়ি, কারণ ওখানে আজকে আমাদের নেমন্তন্ন আছে। যাওয়ার পথে দেখা হয়ে গেছে এই লালু ভুলু কালুদের সাথে, তাই ওদেরকেও কিন্তু আমার ভিডিওতে একটু নিয়ে নিলাম। এই বাড়ির গেটের সামনে এত সুন্দর একটা গাছ দেখে এর একটা ফুল না ছিঁড়ে আমি আর পারলাম, তাই আমি কিন্তু একটা ফুল ছিঁড়ে নিজের কানে লাগিয়ে তারপর চলে এলাম এই ঠাম্মাদের বাড়িতে। এখানে কিন্তু কীর্তন শুরু হয়ে গেছিল, প্রায় শেষের দিকে ছিল। আমি একটু সবার সাথে দেখা করে, আমার ঠাম্মা দাদু আগেই এসেছিল, তাদের সাথে দেখা করে আমি চলে এসেছি খাওয়ার। এখানে দেখলাম সবাইকে খেতে দিয়ে দিচ্ছিল, তাই আমরাও আর দেরি না করে বসে পড়েছি খেতে। কি করবো বলো, আমরা আবার একটু পরে যাবো ভিডিও বানাতে, তাই যাতে লেট না হয় সেই জন্য খেতে বসে পড়েছি। এইদিকে কিন্তু সবকিছু দেওয়া শুরু হয়ে গেছে, আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল। ভাত ছিল, কচুর শাক ছিল, ডাল ছিল, একটা ভাজা ছিল মানে উচ্ছে আলু ফুলকপি দিয়ে ভাজা, তারপর একটা পাঁচমেশালি তরকারি, আর শেষ পাতে মাছ চাটনি পাঁপড় মিষ্টি এই সব কিছু ছিল। আমরা যখন খাওয়া অনেকটা শুরু করে দিয়েছি তখন কিন্তু আমার বোন এসে, আর ও এসে তখন খেতে বসেছিল। আর এই শেষ পাতে লেবু আর লবণ দিয়ে না খাওয়া পর্যন্ত না আমার শান্তি হয় না। যেই অনুষ্ঠান বাড়ি যাই না কেন, সেখানে যদি লবণ লেবুর ব্যবস্থা থাকে, আমি তো লবণ আর লেবু দিয়ে এইভাবে তো খেয়ে আসি। আমার রক্ত যদি শূন্য হয়ে যায় তাও আমি লবণ খাওয়া ছাড়বো না গায়ে। এইদিকে দেখো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা না আমার ভাই বানিয়েছে, মানে সরি আমার ভাই না, আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধুরা মিলে বানিয়েছে। আমরাও যখন অনেক ছোট ছিলাম তখন পাড়ার সব বান্ধবীরা মিলে মেলা থেকে কিনে আনা সেই মাটির জিনিসপত্রগুলো দিয়ে এর মধ্যে বসে বসে রান্নাবাটি খেলতাম। এখন কিন্তু এরকম ভাবে খেলতে আর কাউকেই দেখা যায় না, তবে আমার ভাইরা যে এরকম ভাবে বানিয়েছে এটা দেখে বেশ ভালো লাগছে। যাই হোক, নেমন্তন্ন বাড়ি থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি আমাদের মাঠের কাছে। এখানে দেখো এই সাইড দিয়ে কালা ধনে পাতাগুলো তুলে নিচ্ছিল, আর এই দিয়ে গাছগুলো একদম নুয়ে পড়েছিল, তাই সেগুলোকে সোজা করে দিচ্ছি। ওদের জন্য অপেক্ষা করতে করতে ওরা কিন্তু চলে এসেছে, আর এখন আমরা কিন্তু অনেকগুলো শর্টস ভিডিও বানাবো। ভিডিও বানানো কমপ্লিট করার পর আমি আবার চলে যাচ্ছিলাম বিকেলবেলা পড়াতে, আর পড়াতে যাওয়ার পথে দেখা হয়েছিল এসব বাচ্চা কাচ্চাগুলোর সাথে। ওই দেখো সামনে যেই দুজন দাঁড়িয়ে রয়েছে ওরা কিন্তু আমার স্টুডেন্ট হয়, দেখেই বুঝতে পেরে গেছে আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই দেখো হাই করে দিল। ওদেরকেও আমার ভিডিওতে একটু দেখিয়ে দিলাম, তারপরে চলে গেলাম রুমিদের বাড়ি। আর আজকের দিনের বিকেলটাই কিন্তু আমি অনেকটা তাড়াতাড়ি পড়াতে গিয়েছিলাম। আমি এখন একটু সন্ধ্যের দিকেই পড়াতে যাই, তবে সেদিনকে একটু তাড়াতাড়ি গিয়েছি। আজকে আমার তাড়াতাড়ি পড়াতে যাওয়ার কারণ ছিল সামনেই তো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর কেনাকাটাটা আজই কমপ্লিট করতে হবে, তার কারণ এরপরের দিন যেই দিন হাট বসবে সেই দিন সরস্বতী পুজো শেষ হয়ে যাবে, তাই যা করার আজই করতে হবে। তাই আমি বড় মা আর বোন তিনজনে মিলে চলে এসেছি। এখন আমরা অনেকগুলো শাড়ি দেখবো, তার মধ্যে থেকে দুটো শাড়ি কিনবো। এইদিকে শাড়িগুলো বেশ ভালো লাগছিল, সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট। ছোটবেলা থেকে আমি এত পরিমাণ হলুদ লাল শাড়ি পরেছি, যেই কারণে আমার এই রঙগুলো শাড়ি পরতে এখন আর ভালোই লাগে। আমাদের শাড়ি কেনা কমপ্লিট হয়ে গেছে, আর কি শাড়ি কিনলাম সেটা তোমরা সরস্বতী পুজোর দিনই দেখতে পারবে। তারপরে চলে এসেছি আমরা এই দোকানটায়, এখান থেকে একটা টপ কিনবো, সেটাই দেখছিলাম যে কোনটা ভালো লাগে। অনেক ভাবনা চিন্তা করার পর আমার হাতে যেই টপটা দেখছো ওটা কিন্তু আমি নিয়েছি। এটা কিন্তু আমার জন্য ছিল না, আমার একটা বান্ধবীর জন্য ছিল, ওদের বাড়িতে আমার সামনে নেমন্তন্ন আছে, সেই জন্য ওর জন্য এটা কিনে নিলাম। তারপরে চলে গেছিলাম ফুচকা খেতে, আর আজকে ফুচকাতে এত পরিমাণ ঝাল ছিল আর বলবো, সারা রাস্তা আমি এরকম ঝালের শিশাতে এসেছি। অন্যদিন কিন্তু আমি এর থেকেও বেশি ঝাল খাই, তবে আমার ঝাল লাগে না, তবে সেই দিনকে আমার বেশ ঝাল লেগে। বাড়িতে এসে 2 মিনিটও রেস্ট করিনি, আবার চলে যাচ্ছি রিমাদের বাড়ি। রিমাদের বাড়িতে যাওয়ার সময় ভাই আবার হাতে করে ফুটি এনেছিল, তাই ওর থেকে কিন্তু অনেক চেয়ে চিনতে ফুটিটা খেয়ে নিই। এখন চলে এসেছি রিমাদের বাড়িতে। ও তোমাদেরকে তো বলাই হলো না যে রিমাদের বাড়িতে আজকে কি অনুষ্ঠান ছিল। আজ ওদের বাড়িতে ছিল মায়ের পুজো। দেখেছো অনেকটাই কিন্তু তাড়াতাড়ি এসেছি, তখনও কিন্তু সেরকম ভাবে কোনো লোকজনই আসে। এত তাড়াতাড়ি আসার কারণ হচ্ছে রিমা বলেছিল আমাকে ওকে সাজিয়ে দেওয়ার জন্য, সেই জন্য অনেকটা তাড়াতাড়ি এসেছি। একটা জায়গায় গিয়ে এদের শান্তি নেই, সব জায়গায় এরকম কাউতালি করতে দেখো। মায়ের মুখটা তখনও পর্যন্ত ঢাকা রয়েছে, এখনো কিন্তু খোলেনি। আমি কিন্তু মাকে প্রণাম করে তারপরে ভেতরে গিয়েছিলাম। এইদিকে যে চেয়ারগুলো পাতা ছিল এইগুলোর মধ্যে দেখো ভাই বসতে গিয়ে পড়েই যাচ্ছিল, মানে বললাম না সব জায়গায় গিয়ে এত দুষ্টুমি করে কি আর বলবো। ওই দেখো চেয়ারটা আবার তোলা শুরু করেছে। আমি ওদের বাড়িতে যাওয়ার পর রিমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম, তারপরে চুলটা বেঁধে দিয়েছিলাম, আর এখন আইলাইনার পরাচ্ছি। অনেকক্ষণ যাওয়ার পরে মনে পড়েছে ও আমি তো আজকে একটা ব্লগ করছি, এইটুকু তো দেখাতেই হবে, তাই আমার সাথে তো বোন গিয়েছিল, ও আমাকে এই ভিডিওটা করে দিল। আর রিমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওই বলেছিল এরকম ভাবে শাড়ি পরিয়ে দিতে, আর চুলটা আমার মতো করে বেঁধে দিয়েছি, সামনের দিকটা ও বেঁধেছিল আর পেছনে শুধু খোপাটা আমি করে দিয়েছি। তারপরে বসে পড়েছিলাম খেতে, কারণ এখন না বসলে একটু পরে আবার ভিড় হয়ে যাবে, আর আমাদের তাড়াতাড়িও বাড়ি ফিরতে হতো। সঞ্জি কিন্তু আজকে মানে আমাদের অনেকটা পরে এসেছিল, তাই ওকে আর আজকে আমাদের ভিডিওতে দেখা যাবে না। আমরা খেতে বসে পড়েছিলাম, আর আজকের মেনুতে ছিল খিচুড়ি আর একটা তরকারি আর পায়েসটা আমি খাই না বলে ওইসব নিইনি, তরকারিটা দিয়ে খেয়েছিলাম, আর খিচুড়িটা বেশ দারুণ টেস্ট হয়েছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছিলাম। এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাত টাত ধুয়ে এসে দাঁড়িয়ে আছি। দেখো এই মেয়েটার এখনো খাওয়া দাওয়াই শেষ হচ্ছে না। পায়েস নিয়েছে
দিয়েছে পুরো এক প্লেট ভর্তি করে। ওইদিকে খেতে থাকুক, আমরা এসে রিমার সাথে দেখা করে যাই। এইদিকে দেখো মায়ের মুখটা কিন্তু খুলে দিয়েছে, তো মিষ্টি লাগছিল। এখনো কিন্তু মাকে সাজানো হয়নি, মানে ফুলের মালা তারপরে হাতে যে খায়া টারা দেয় ওগুলো দিয়ে কিন্তু এখনো সাজানো হয়। এইদিকে রিমার সাথে একটু ভিডিও করে নিলাম। তারপরে দেখো মাকে সাজানো শুরু করে দিয়েছিল, আর আমাদের আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাই ঠাকুরকে আবার প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। এইভাবেই আমি আজকে সারাদিনটা কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি। চলো টাটা, সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে।